Welcome to another episode of Anartha Talks. Thank you so much for listening. And আজকে বছরের শেষ দিনে আমার মনে হলো যে I need to talk. I have to talk about something really important. তো আজকে 31শে ডিসেম্বর 2022 2023 2023 2022 2024 2020 কত বছর এলো আসবে 31শে ডিসেম্বর আসবে এবং সময় পেরিয়ে যাবে আমাদের অনুপস্থিতিতেও এভাবেই পেরিয়ে যাবে তাই লেটস নট মেক আ হিউজ ডিল আউট অফ দিস থিং যে একটা বছর শেষ হয়ে যাচ্ছে একটা বছর শুরু হচ্ছে দ্য হোপ দ্যাট কামস উইথ নিউ ইয়ার ইজ ভেরি 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 নাইস হোপ ইজ অলওয়েজ নাইস টু দ্য হোপলেসনেস the the feeling of failure, the feeling of a wasted year. অনেকে আজকে রাত্রে অনেকে সেলিব্রেট করছে, তাদের মধ্যেও অনেকে এবং যারা সেলিব্রেট করছে না তাদের মধ্যেও অনেকে এই বছরটাকে ফেলিয়ারের মতো করে দেখবে। আই হোপ যে তুমি তাদের মধ্যে একজন নও, কিন্তু যদি হয়ে থাকো তো তোমার জন্য বা তাদের জন্য। যদি তোমার আশেপাশে কেউ এরকম থাকে যাদের এই বছর মনে হয়েছে যে তারা অনেক কিছু হারিয়েছে বা অনেক সময় নষ্ট করেছে, তো তাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করো বা নিজেও যেটুকু ফিল করলে তাদের সাথে কথা বলো। দে নিড টু লিসেন টু সামওয়ান, দে নিড টু হিয়ার যে লাইফ এখানে শেষ হয়ে যায়নি বা লাইফ একদিন শেষ হয়েই যাবে অ্যান্ড we can never be satisfied unless we are happy with our failures. Failure, average, গড়পড়তা, পাতি, সাধারণ, এই শব্দগুলো, এই অ্যাডজেক্টিভগুলো বা মানে এই 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 পরিচিতিগুলো কেউই নিজের নামের সাথে মানে জড়িত করতে পছন্দ করে না, নিজের নামের সাথে লাগাতে পছন্দ করে না। এগুলো অন্যেরা হয়। মানে অ্যাকচুয়ালি আমরা ফিল করি অনেক ক্ষেত্রেই ফেলিয়ার, কিন্তু আমরা কখনো বলতে এটা 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 কখনো আউট অ্যান্ড লাউড বলতে বা অ্যাকসেপ্ট করতে কমই শুনতে পাই যে ইয়েস আই হ্যাভ ফেলড। সো লেটস টক অ্যাবাউট ফেলিয়ার্স। আই এম শিওর যে হয়তো অনেকে আজকের দিনে সেলিব্রেট করছে বা অনেকেই চাইবে যে আজকে কিছু একটা এমন নোটে শেষ করুক দিনটাকে, এই বছরটাকে, যেটা এই বছরটাকে মানে নস্টালজিয়াটাকে আরেকটা মানে নূর লেগে যাক নস্টালজিয়ার ওপর। অ্যান্ড আমার কাছে ইটস মোর ইম্পর্ট্যান্ট টু বি সিম্পল, টু বি অ্যাট আ লেভেল। আমার তারতম্য খুব একটা ভালো লাগে না। আমার মনে হয় তারতম্যের মধ্যে ব্যর্থতা এবং শুধুই ব্যর্থতা থাকে। যাই হোক, সে ব্যর্থতা নিয়েই কথা। তো ব্যর্থতা কি খারাপ? ব্যর্থতা অবশ্যই একটা খারাপ অনুভূতি। ব্যর্থতা থেকে অভিজ্ঞতা আসে। অনেকেই বলে যে বাহ শিখলি। রিসেন্টলি একটা খুব ভালো সিনেমা দেখলাম, 12th ফেল, যেটা আইপিএস মিস্টার মনোজ কুমার, আই ডোন্ট রিমেম্বার হিজ ফুল নেম, ওনার জীবনীর ওপর, যেটা বিক্রান্ত মেসি রিসেন্টলি মানে ওনার ক্যারেক্টারটা প্লে করেছে বিধু বিনোদ চোপড়ার ডিরেকশন। তো ওখানে বলছে রিস্টার্ট, অ্যান্ড দ্যাটস অ্যাকচুয়ালি good. That should be the spirit, that after failure we restart, we go back to the ground zero and we restart. But sometimes, not all the times, sometimes আমাদের কাছে সেই অপশনটা থাকে না। অ্যান্ড অনেকের কাছে it is more intelligent, it is more suitable to not restart but rethink
Okay. And that is also viewed as someone who got scared. কোল্ড ফিট বলে দেওয়া হয় তাদেরকে, যে চেষ্টাই করতে পারলো না, একবার ফেলিয়ার হলো তো কী হলো, আর চেষ্টা করতে থাকতে হবে। ইটস নট, ইট ইজ নট নেসেসারি টু বি লাইক এভরি ওয়ান। ইট ইজ নট নেসেসারি টু বি লাইক মিস্টার মনোজ IPS or whoever, any motivational speakers. It is not necessary to be successful either. একটা ফেলিয়ারের গল্প শোনাই। একজন ডিভোর্সড, ব্যাংক্রাপ্ট একটা বাচ্চা আছে, এবং তার সেই বাচ্চাকে সরকারি খাতে যে সাধারণ যেমন এখানে বৃদ্ধ ভাতা দেওয়া হয়, সেরকম মানে এরকমই সরকারি ভাতাতে কোনোভাবে জীবন কাটছে যার, সেরকম একজন মানুষ একটা বই লিখলেন, একটা বই, বাচ্চাদের জন্য একটা বই, এবং যত বড় বড় পাবলিশার, সমস্ত পাবলিশারদের কাছ থেকে রিজেকশন পেলেন। এবং এই যে বইটা, এই বইটা ওনার কাছে ওনার শেষ, মানে দিস ওয়াজ হার ব্যাংক ব্যালেন্স, মানে এই বইটাই ওনার কাছে সব ছিল। শি রোট এভরিথিং, মানে শি পোর্ড আউট এভরিথিং, যা ছিল তার জ্ঞান, ইম্যাজিনেশন, সমস্ত কিছু দিয়ে বইটা লেখার পর বোধহয় টপ 12 যে যতগুলো পাবলিশার আছে তারা সবাই রিজেক্ট করে বইটাকে। এবং ফাইনালি ব্লুমসবেরি বলে, যতদূর আমার মনে পড়ছে, ব্লুমসবেরি বলে একটা খুবই সাধারণ একটা পাবলিশিং হাউস, যারা সেভাবে খুব মানে কোনোভাবেই বড় রাইটারদের বই, বড় রাইটাররা তাদের কাছে যায় না, তো সেই একটা বই তারা বললো যে বেশ ঠিক আছে, আমি পাবলিশ করে দিচ্ছি, তুমি খুব ভালো লিখেছো, আমরা পাবলিশ করব, কিন্তু তোমাকে একটা সাজেস্ট করি, তুমি এভাবে বাচ্চাদের বই লিখবে না, বাচ্চাদের বই চলে না, অন্য কিছু লেখার চেষ্টা করো। এটা নিচ্ছি, তুমি পরের নভেলটা না একটু বড়দের জন্য, একটু থ্রিলার, একটু একটু তার মধ্যে একটু মানে মশলা থাকবে, হ্যাঁ, সেরকম লেখো। তো দি অথর was J.K. Rowling, and the book was Harry Potter, the first edition. আমার নামটা মনে নেই। তো J.K. Rowling তারপর তো she became a billionaire, and we all know how amazing, how important Harry Potter was to our childhood. I don't know about the current generation, but Harry Potter was a big thing. Harry Potter changed so much. আমি জানি এমন মানুষ যাদের জীবনের খুব ডিপ্রেসিভ মোমেন্টে হ্যারি পটার দেখে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে। সো she has not only earned money, she has also given so much to society, given so much happiness to so many people, and I'm ever grateful to her and the publisher who decided to publish her book. এরকম অনেক গল্প আছে। তো জে কে রাউলিংয়ের একটা খুব ভালো স্পিচ আছে, সেটা আমি পড়ছি। উনি বলছেন, ইউ মাইট নেভার ফেল অন দ্য স্কেল দ্যাট আই ডিড, বাট ইট ইজ ইম্পসিবল টু লিভ উইদাউট ফেলিং অ্যাট সামথিং। ইট ইজ ইম্পসিবল to live without failing at something, unless you live so cautiously that you might as well not have lived at all, in which case you fail by default. আমি জানি না আটকে গেলাম, কথাটা ভালো করে বোঝা গেল কি না, কিন্তু উনি এটাই বলতে চাইলেন যে মানে তোমাদের মনে হতে পারে যে তোমরা লাইফে ফেলিয়ার দেখেছো, আমি প্রচণ্ড সাকসেসফুল একজন তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু ইউ হ্যাভ নেভার, মোস্ট প্রবাবলি ইউ হ্যাভ নট ফেলড অ্যাট দ্য স্কেল দ্যাট আই ডিড। আমি যে মাত্রায় হেরেছি জীবনে, হারের সম্মুখীন হয়েছি,
ততটা অন্য খুব কমজনই হয়ে থাকবে। কিন্তু যদি কেউ ফেল করেনি কোনো কিছুতে, তো দ্যাট মিনস দ্যাট সে কোনো কিছু চেষ্টাই করেনি, এতই সাবধানে সে বেঁচেছে যে তার না বাঁচলেও হতো। তো ইফ ইউ হ্যাভ ফেলড অ্যান্ড this story means nothing. This was not meant to make you feel good. This was not meant to tell you that you are going to be successful one day. That's not what I'm preaching. If this is a preaching kind of a video or podcast, I'm only telling you that failure is life. জীবন মাত্রেই হার। জীবনে আমরা একদিন যেদিন মরে যাব সেদিন জিতে যাব না, তাই না? সেদিন তো মরে যাব, সেদিন তো হেরেই যাব মৃত্যুর কাছে। জীবনের লক্ষ্যই হেরে যাওয়া। কিন্তু তার মানে এটা নয় যে সেটা নিয়ে আমরা হোপলেস হয়ে যাব, আমরা কোনো কিছু চেষ্টা করব না। আমি আমার একটা ফেলিয়ার স্টোরি বলি। আমার লাইফে আই হ্যাভ নেভার রিয়েলি আই হ্যাভ অলওয়েজ বিন রেসপেক্টেড বাই মাই ফ্রেন্ডস। আমার বন্ধুরা সবসময় আমাকে এটাই বলে এসেছে যে আমি খুব ট্যালেন্টেড, আমি অমুক বিষয়ে খুব ভালো, আমি অমুক কাজটা ভালো পারি। কিন্তু আমার সব সময়ই মনে হয়েছে যে এরা কেউই ওই কাজগুলো চেষ্টাও করেনি কোনো দিন। তাই ওদের মনে হচ্ছে যে ওই কাজটা ইম্পসিবল, আর আমি করে ফেলছি কিছুটা, তাই ওদের মনে হচ্ছে যে আমি ওই কাজটা দারুণ পারি। সো আই ওয়াজ নট কনভিন্সড by their compliments. So I was always taking their compliments as naivety. তারা বোঝে না ব্যাপারটা, অবুঝ এরা। So that was my মোটামুটি whole life. And then someone came and some people also আমাকে হঠাৎ করেই বলে যে আই হ্যাভ আ ভয়েস দ্যাট মানে শুনতে খারাপ লাগে না, এরকম একটা গলার আওয়াজ আমার রয়েছে, এটা ন্যাচারালি রয়েছে, এটাকে কাজে লাগাও। তো আমি তো অন্য কোনো চাকরি বা কোনো রকম প্রফেশনের সাথে যুক্ত ছিলাম না বা ছিলামও না। তো আমার পার্টনারের প্রচণ্ড মোটিভেশনে, প্রচণ্ড আমি বলবো মোটিভেশনের থেকে বলবো ফোর্স একরকম, শি অ্যান্ড আই উই রোট আ স্ক্রিপ্ট, কারণ একটা আরজেইংয়ের অডিশন চলছিল রেডিও মির্চিতে। অ্যান্ড উই রেকর্ডেড অ্যান্ড উই সেন্ট। আমরা এক্সপেক্ট করিনি যে ওখান থেকে কল ব্যাক আসবে বা কিছু, বাট কিছুদিন পর কল ব্যাক এলো। অ্যান্ড দ্যাট মোমেন্ট আমি নিজেকে হঠাৎ করেই ফিল করলাম যে ইয়েস, দিস মানে এটাই ছিল, মানে এটাই মানে এতদিন কিছু হচ্ছিল না কেন, কারণ এটাই হওয়ার ছিল। অ্যান্ড দে কল্ড মি ফর অ্যান ইন্টারভিউ। আমি ওখানে গেলাম অ্যান্ড ইট ওয়াজ সো সাররিয়াল, ইট ওয়াজ সো ড্রিম লাইক, যেখানে I had given a few interviews for jobs and got rejected. So I was okay যে মানে ইন্টারভিউ সম্পর্কে আমার আইডিয়া ছিল, বাট দে ট্রিটেড মি লাইক লাইক অ্যান লাইক এ লাইক অ্যান আর্টিস্ট। দে ট্রিটেড মি অ্যাজ সামওয়ান যে ওদেরকে জয়েন করবে অ্যাজ আ কোল্যাবোরেটর, অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি নিউ টু মি, অ্যান্ড আই এম গ্রেটফুল ফর I'm grateful for the treatment. And যাই হোক, I got rejected, কিন্তু they told me যে আমার কোথায় কোথায় প্রবলেম রয়েছে, আমার উচ্চারণে কোথায় প্রবলেম রয়েছে, আমার আমি যে নাইভ সেটা আমি ওখানে বুঝতে পারি। বাট আই ওয়াজ হ্যাপি, আই ওয়াজ সো হ্যাপি দ্যাট আই কুড নট সি দ্যাট দিস ইজ আ ফেলিয়ার। আই গট রিজেক্টেড, দিস ইজ আ ফেলিয়ার। এটা নয় যে আমি ওখান থেকে কিছু শিখে এসেছিলাম। এতটাই ড্রিম লাইক ছিল সিচুয়েশানটা আমার জন্য যে আমি ওখান থেকে বেরোনোর পর যখন আমার পার্টনারের সাথে কথা বলছি যে হলো না, কিন্তু হলো, মানে যেন অ্যান্ড আই ওয়াজ স্মাইলিং, বাট শি গট রিয়েলি ডিসহার্টেন্ড। শি স দ্যাট দিস ওয়াজ আ ফেলিয়ার, বাট আই কুড নট অ্যাট দ্যাট মোমেন্ট। লেটার I discovered that it was a failure. It was a failure of a kind. And not failure. So that went. রেডিও মির্চিতে সানডে সাসপেন্স
আমরা ছোট থেকেই শুনে আসছি। দ্যাটস সামথিং যেটা শুনে বহু বছর ঘুমোতে গিয়েছি, যেটা চালিয়ে ঘুমোতে গিয়েছি, আর যেটা দিয়ে দিন শুরু হয়েছে, রাস্তা দিয়ে হেঁটেছি যেটা কানে লাগিয়ে, যেটা মুখস্থ হয়ে গিয়েছে। তো সানডে সাসপেন্স, সানডে সাসপেন্স, দীপাঞ্জন ঘোষ, যা মানে মির্চি দ্বীপ বলে যাকে লোকে সবাই চেনে, আমি জানি না তুমি চেনো কি না। উনি এখন আর্জিং করেন না, উনি এখন সানডে সাসপেন্স এর মানে মোটামুটি ওটাই দেখাশোনা করেন উনি, যতদূর আমি জানি, রেডিও মির্চিতে। তো হি ইজ লাইক মানে আমার দ্রোণাচার্য, আর আমি আমি ওনার একলব্য। উনি মীর স্যার অবভিয়াসলি, এই দুজন। তবে দীপ স্যারের কাছ থেকে আমার মানে মীর স্যারকে আমার মনে হতো কি যে আমার পাশের বাড়ির লোক। হ্যাঁ, ওনাকে আমার মনে হতো। অ্যান্ড আই অলওয়েজ ফেল্ট দ্যাট মীর স্যারের সাথে যেদিন আমার কথা হবে সেদিন মানে উনি আমাকে ঠিক ছোট ভাইয়ের মতো মাথায় হাত দিয়ে কথা বলবেন। বাট দীপ স্যারের কথা যখনই মাথায় এসেছে, দীপ স্যারের ব্যাপারে ভেবেছি, তখন খুব ভয় পেয়েছি। বিকজ হি ইজ সো, মানে ওনার গলার আওয়াজটা শুনলেই মনে হয় যেন উনি অন্য গ্রহের মানুষ। এই গ্রহে, এই পৃথিবীতে এরকম গলার আওয়াজ নিয়ে কেউ জন্ম নিতে পারে না, আমার অন্তত মনে হয়। আমার মনে হয় না যে আমি ওর থেকে সুন্দর আওয়াজ শুনেছি। তো হি ইজ দ্য মানে হি ইজ দ্য বেস্ট অ্যাকর্ডিং টু মি। তো এই বছর আই গট টু ওয়ার্ক উইথ হিম, not only in Sunday Suspense. I got to work in 3 projects of Sunday Suspense. দুটো পুষ্পলদার আন্ডারে। পুষ্পলদা is such a gentleman and he treated me so nicely. He's the one who took me in actually. And he and Mainur Alam. Mainur Alam was designing sound for Sunday Suspense for a few for মনে হয় কিছু মাসের জন্য কিছু প্রজেক্টে কাজ করেছে। So he introduced me and Pushpalda took me in, and those 2 projects came out, and eventually I got a call, a text from Deep sir. যে তোমাকে একটা গল্পে কাস্ট করব, তো উইল ইউ বি অ্যাভেলেবল অন দিস ডে? অ্যান্ড আই ওয়াজ, মানে তার আগে আমি যে 2 বার গিয়েছি রেডিও মির্চি অফিসে রেকর্ড করতে, আই ওয়াজ নট ইভেন, আমি ওনাকে দেখতেও পাইনি, উনি ছিলেন না সেই সময় অফিসে। তো এবার দিস ওয়াজ সাপোজ টু বি মাই ফার্স্ট টাইম মিটিং উইথ হিম, অ্যান্ড সেই দিনই ওনার সাথে আমাকে রেকর্ড করতে হবে। অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং। প্রথমত তো আমি গিয়ে অ্যাংজাইটি তে, মানে আমার যে অ্যাংজাইটি অ্যাটাকের সমস্যাটা আছে সেটা শুরু হয়ে যায়, আমাকে ওষুধ খেতে হয়, অ্যান্ড আমি চুপচাপ বসেছিলাম। তারপর অ্যান্ড হি কেম উইথ হিজ হ্যান্ড, মানে আমার দিকে হাত বাড়িয়ে উনি আসছেন, হেঁটে আসছেন, একটা হাফ প্যান্ট পরে, একটা ঢোলা ঢালা টি শার্ট পরে, সবুজ রঙের, যেটাতে যতদূর আমার মনে হচ্ছে কোনো একটা 7 আপ বা স্প্রাইট কিছু একটা লেখা ছিল, যেটার কিছু একটা ব্যাক স্টোরি ছিল, যেটা জিজ্ঞেস করা হয়নি ওনাকে। তো হি ওয়াজ কামিং অ্যান্ড হি ইন্ট্রোডিউসড হিমসেলফ টু মি, অ্যান্ড আমার মনে হচ্ছে ভগবান আমার দিকে হাত বাড়িয়ে আছেন। অ্যান্ড ইট রিয়েলি ওয়াজ, মানে একটা কথা আছে না, ইউ শুড নেভার মিট ইউর আইডলস। আই ডোন্ট থিঙ্ক দ্যাটস এন্টায়ারলি আ ট্রু স্টেটমেন্ট। আমার আইডল যিনি মিস্টার দীপ স্যারের সাথে আমার দেখা কিন্তু হয়নি, মানে কোনো, মানে কী বলবো, মানে আমি যদি এটা না করতাম তাহলে আমার জীবনটাই যেন বৃথা হয়ে যেত। তো ইট ওয়াজ অ্যামেজিং। ওনার সাথে আমি নিচে গিয়ে, মানে অ্যাক্রোপলিস মলের 13 তলায়, 13 তলা না কত তলা আমার মনে পড়ছে না, আমি ভুলে গিয়েছি, এতদিন আগে গিয়েছি। তো যাই হোক, অ্যাক্রোপলিস মল থেকে নেমে উই ওয়েন টু শপ, যেখানে আমরা চা খেলাম, টি স্টলে। সে চা খাইনি, কফি খেলাম, ভাঁড়ে কফি খেলাম। অ্যান্ড হি ওয়াজ টকিং টু মি অ্যাবাউট কলকাতা, অ্যাবাউট ফেলুদা, সত্যজিৎ রায়, অ্যান্ড অ্যান্ড উনি আমাকে অনেক কিছু বলছেন, আমিও অনেক কিছু বলে ফেলছিলাম,
কিন্তু আমার পুরোপুরি মনে নেই, মানে ওটা আম আমার পুরোপুরি মনে নেই সেদিন কি, কি হয়েছিল। ইট ওয়াজ সাররিয়াল। ওনাকে বলেছিলাম। উনিও হেসেছিলেন। তো রেকর্ডিং হলো, রেকর্ডিংয়ের পর উনি আমার সাথে প্রায় ১ ঘন্টা বসলেন, আমাকে ন্যারেশন নিয়ে, ভয়েস অ্যাক্টিং নিয়ে, আমার কিছু ভুল নিয়ে, কিছু জিনিস ধরিয়ে দিলেন যে এগুলো এটাতে প্রবলেম আছে। কিন্তু সেটা উনি রেকর্ডিংয়ের সময় আমাকে বলে নার্ভাস করেননি। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপেরিয়েন্স অ্যান্ড স্বপ্ন পূরণ হওয়ার মতো। দ্যাট ওয়াজ লাইক আমি সাকসেসফুল। আমি লাইফে সাকসেসফুল, এরকম ফিল হয়েছিল। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ইয়ার। অ্যান্ড আফটার দ্যাট it's been only downwards. That was the last story that I recorded uh, on Sunday Suspense, and I never got called back. So was that a successful day or a day of failure? That is something that I have to decide. But I sometimes say that that was actually a failure because maybe I could not impress him so much that he would call me back again. But it's also a successful day. It was also a successful day. তো it's actually entirely up to us যে আমরা কীভাবে পৃথিবীকে দেখব, কীভাবে জীবনকে দেখব। কিছুক্ষণ আগে জি কে রাউলিংয়ের গল্প শোনালাম, যেখানে ফেলিয়ার থেকে উনি সাকসেসফুল হয়েছেন বলে আমাদের মনে হচ্ছে, বাট হার লাইফ মে নট বি অ্যাজ হ্যাপি অ্যাজ উই থিঙ্ক মানি মেক্স। তাই it may be successful in the eyes of people, may not be. She could be very happy in her life, but she could also be sad. She could also be depressed. আমি এই বছরটাকে এইভাবে দেখতে পারি যে I reached that point, আর এভাবেও দেখতে পারি যে I reached the bottom. But the point is that I'm still here. The point is that you are still here. The point is not, it is not an underdog story, and you're not the underdog. You're not, if you are successful, if you are happy, if you have money, that is also not going to last. What lasts is how good or bad people we are. What memories we create with ourselves, maybe. কারণ to have principles, to have morals, that is also a very lonely life. আমি কেন এই কথাটা বললাম, কারণ যদি we need to feel good, we need to feel happy, we should be honest with ourselves, not with others, with ourselves. যদি তুমি ভালো থাকতে চাও এই সামনের বছরটা, সামনের জীবনটা, আজকের রাতটা, তাহলে be honest with yourself and with as many people as possible. Be authentic, have some principles, and stick to them no matter what. Have some principles. Have one principle and stick to it. তাতেও হবে। Let's make this world, let's not make actually this world a worse place to live in. Let's not contribute to the chaos, to the negativity, to the hatred that's around. Let's try and steer away from that, and let's not make anyone else's life more miserable than they already are. We've all survived. I know that we may not survive the next year. Some of us might have to just vanish, and some of us will remain
and on the 31st of 2024 আমাদের হয়তো কথা বলার আরও অনেক বিষয় থাকবে, হয়তো আমরা কিছুই করতে পারবো না, হয়তো আমরা 2024টা ওয়েস্ট করব। কিন্তু যদি আমরা এই 2024-এ অনেস্ট থাকি, অথেন্টিক থাকি, মানুষকে মানে মানুষকে আমি কষ্ট বলতে যাচ্ছিলাম, মানুষকে কষ্ট কম দিই, তো আই ডোন্ট থিঙ্ক ইট ক্যান বি রিগার্ডেড অ্যাজ আ ওয়েস্ট। সমাজ নিয়ম তৈরি করে, আমাদেরকে সেই নিয়মে নিজেদেরকেও ওজন করতে হয়। সেই ওজনে তুমি ফেলিয়ার হতে পারো, কিন্তু নিজের একটা ইউনিট, নিজের একটা একক বানিও এবং সেই এককে নিজের জীবনটাকে মেপো। যদি মনে হয় যে সেই এককে তুমি ফেলিয়ার, তো তোমার একক চেঞ্জ ইট, নিজের মতো করে সামনের দিনটাকে বাঁচো, আজকের দিনটাকে বাঁচো, আজকের রাতটাকে জীবনের বা এই বছরের হাইয়েস্ট বা লোয়েস্ট পয়েন্ট না বানিয়ে শান্ত থাকো, অবজার্ভ করো, আর চেষ্টা করো যে নিজেকে এটা না বলার, নিজেকে কারোর সাথে তুলনা না করার যে তুমি ফেলিয়ার, তাতে তুলনায় তোমার তুলনা নিজের সাথেও হয় না, কারণ গতকাল যে সুযোগ আর যে সমস্যাগুলো তোমার জীবনে ছিল সেগুলো পুরোপুরি আজকের দিনে নেই, তাই তুমি ফেলিয়ার কোনো দিন হতেই পারো না। আর আমাদের জীবনটাই ব্যর্থতা, আমাদের জীবন একদিন ব্যর্থতাতেই শেষ হবে, আমরা মৃত্যুর কাছে হারব, আর তারপর কিছুই ম্যাটার করবে না। আজকে আমি 27 মিনিট ধরে জ্ঞান দিয়ে যাচ্ছি হয়তো, কারণ এই কথাগুলো হয়তো আমার নিজেরই বলার দরকার ছিল, আমি সেজন্যই হয়তো বললাম। লাইফ ইজ ইনডিফারেন্ট, তাই সাকসেস ফেলিয়ার সেখানেই ম্যাটার করে যেখানে রিয়ালিটি থাকে না। ইন অ্যাকচুয়াল রিয়ালিটি, ইন অ্যাকচুয়াল ওয়ার্ল্ড, বাস্তব ইনডিফারেন্ট, বাস্তবে জেতা বা হারা চলে না, বাস্তব কোনো খেলা নয়, বাস্তব শুধুই বাস্তব। তাই বাস্তবে বাঁচো, ভালো করে বাঁচো। আর যদি মনে হচ্ছে যে তোমার মনটা তবুও খারাপ থাকছে, তাহলে একটা ভালো গান শোনো, যে কোনো একটা ভালো গান। যেমন আমি রিসেন্টলি খুব শুনছিলাম চল দোতং পাহাড়, খুব ভালো লাগলো। আমি গোলাম আলী খাঁর গজল শুনি, খুব ভালো লাগে। তোমার যেটা ভালো লাগে সেটা শোনো, সেটা করো, সেটা পড়ো, নিজের সাথে একটু সময় কাটাও, ভালো থাকো। বছর শেষ হচ্ছে, আমি ওই হ্যাপি নিউ ইয়ার, মেরি ক্রিসমাস এই ধরনের মানে দিনমূলক যে সেলিব্রেশন সেগুলোতে খুব একটা বিশ্বাসী নই। তবু ইফ ইউ আর সেলিব্রেটিং, হ্যাপি নিউ ইয়ার, ভালো থেকো।